মহারাজদের হান্টিং লজে বসে আছি, দেখি মহারানী ফিলিং হচ্ছে কিনা। বাট ইটস সো কোল্ড, রোদটা খুব ভালো লাগছে। আজকে অনেক কিছু দেখেছি, তার মধ্যে ঢুকেই দেখলাম একটা সাম্বার মরে পড়ে আছে। সেটা কিল না অন্য কিছু ন্যাচারাল ডেথ বুঝতে পারলাম না। যদি কেউ একা যেতে চান তাহলে পুরো জিপসিটা যদি বুক করতে চান তাহলে 6 জনের নাম দিয়ে বুক করতে হয়, সেটা আমাদের জানা ছিল না। কারণ আমরা যেখানে সাফারি যাই এজেন্টদের থ্রু দিয়ে গিয়েছিলাম, তাই এটা আমরা এবার শেয়ার সাফারি করলাম। খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়নি, বরঞ্চ লোকের সাথে কথা বলে অনেক জ্ঞান বৃদ্ধি হয়েছে আমাদের। আমরা অনলাইন বুকিং করেছি, তো 700 টাকা পার হেড, আর এটা 6 জনে একটা সাফারি জিপসিতে যাব। অনলাইন গভর্নমেন্ট বুকিংয়ে একটা পুরো গাড়ি একা পাওয়া যায় না, হ্যাঁ, তাই আমরা এবার পাইনি। গতকাল জঙ্গলে ঢুকতে না ঢুকতে আমরা লেপার্ড সাইটিং হয়েছিল। আমাদের একটা লেপার্ড বসেছিল, রোদ পোয়াচ্ছিল, আমাদের দেখেই সে বার্ডটা নিয়ে দৌড়াতে লাগলো। সেও দৌড়াচ্ছে, আমরাও দৌড়াচ্ছি। পুরো 20 মিনিটস ধরে লেপার্ড সাইটিং হয়েছিল গতকাল আর একটা খুব অবাক দৃশ্য দেখেছিলাম। একটা ট্রিপায় একটা স্কুরেল কাঠবিড়ালি মেরেছিল। এই ট্রিপায় একসময় রান্থম্বরে আমার হাতে বসেছে। এত নিরীহ প্রাণী ভেবেছিলাম, তো সেও যে কার্নিভোরাস জানতাম না। গতকাল 16ই জানুয়ারি আমরা জয়পুর এয়ারপোর্টে নেমে আমাদের ভীষণ মন ভালো হয়ে গেল। একটা মনে হচ্ছে যেন আমাদের জন্যই রেড কার্পেট বেছানো, আর চতুর্দিকে ফুল। আমি রেড কার্পেটের উপর দিয়ে হাঁটলাম। জয়পুর এয়ারপোর্ট ওয়াজ স্টিল ওয়ারিং ইটস ফেস্টিভ লুক। জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঝালানা লেপার্ড সাফারি হচ্ছে মোটে 8.3 কিলোমিটার। 20 থেকে 22 মিনিট লাগবে ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক। গতকাল বিকেলে ফেরত আসার সময় যখন সূর্যাস্তের মুখে দেখলাম এই ব্যাবলারগুলো স্নান করছে, কি ভালোই না লাগলো। ইংলিশে এদের জাঙ্গল ব্যাবলার্স বলে, আর বাংলায় এদের 7 ভাই চম্পা, সেই 7 ভাই চম্পা কিংবা ছাতারে পাখি বলে। পরন্ত রোদে স্নান সেরে এরা ঘুমের প্রস্তুতি নিচ্ছে। দে আর গোয়িং টু রিটায়ার ফর দ্য নাইট। গ্রে ফ্যাঙ্কুলিন বা ধূসর তিতির বা মেটে তিতির বলে বাংলায়। আজ 17ই জানুয়ারি ঝালানা লেপার্ড রিজার্ভ সকাল ভোরবেলা 7টার সময় খুলবে, তাই আমরা সকাল সকাল রওনা হয়ে গেলাম। কিন্তু কি ঠান্ডা! Friends, before I go any further, I have a small question. তোমরা কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো শিগগিরই সাবস্ক্রাইব করে নাও, আর হ্যাঁ, বেল আইকনটা টিপতে ভুলবে না, তাহলে যখনই ভিডিও পোস্ট করব তখনই সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এখন 13 ডিগ্রি সেলসিয়াস, বেশ ঠান্ডা। সানরাইজ হয়ে গেছে, পাহাড়ের উপর যেখানে রোদ পড়েছে সেখানে খুব ভালো লাগছে, কিন্তু এখনও অনেক জায়গায় কুয়াশা, ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি। আমরাই কাঁপছি, তো লেপার্ড কী করে আসবে আমাদের সামনে? যখন শুরু করেছিলাম মর্নিং ইট ওয়াজ 9 or 10 ডিগ্রিজ। যাই হোক, চলছি আমরা। আমাদের পেছনের দিকেই যাচ্ছে পাকমাক্স, এই রাস্তা দিয়ে এসছে রানাকা। লেপার্ড রিজার্ভ ঢোকার সঙ্গে সঙ্গে we were greeted by this pack of peacocks and peahens. সবচেয়ে মজার কথা হলো এখানে ইয়াং জুভেনাইল পিকক্স, ওরা কিন্তু পেখম তুলেছে দেখুন। এটা প্র্যাকটিস করছে, নট দ্যাট দে আর ট্রাইং টু অ্যাট্রাক্ট দ্য ফিমেল, বাট ওরা তাদের পেখম তুলে কী করে মানে অ্যাট্রাক্ট করবে সেটা প্র্যাকটিস করছে। দেখো, এর এখনও টেল ঠিক করে ফর্মেশন হয়নি, অনেক ছোট টেল, যাকে পুঁচ বলে হিন্দিতে। দাঁড়িয়েছিল হিউজ, বিয়ের থেকে মেরে রেখেছে। আমরা চলে গেলে খাবে কিংবা আরো ভেতরে নিয়ে যাবে। একটা ত্রিশাক্ত পুরুষ নীল গায়ে নীল ডাউন করে জলাশয়ে জল পান করছে। আরাবরী পর্বতমালার কোলে 23 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গলটি। এখানে ঘন ঘন চিতাবাঘ দর্শনের জন্যে
এটি বিখ্যাত এবং পর্যটকরা চিতাবাঘই দেখতে আসে। আমরাও চিতাবাঘের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু দেখা দিল এক পাল নীলগাই। এবং এদের পুরুষরাও যেরকম হ্যান্ডসাম, ফিমেল নীলগাইও খুব সুন্দর দেখতে। স্পটেড ডিয়ার বা সাম্বার ডিয়ারের চেয়েও নীলগাই মনে হয় এখানে সংখ্যায় ভারী। এটা একটা আউলেট ফ্যামিলি, মা বাবা ও বাচ্চা বসে আছে এবং তিনজনে একদম গা ঠেকে বসে আছে ঠান্ডার জন্যে। আমরা এবার একটা হিলকে উঠতে শুরু করলাম। মহারাজাদের হান্টিং লজ যেখানে ছিল সেখানেই যাব। আর ইন দ্য মিন টাইম নিচে তো লেপার্ড দেখতে পেলাম না, যদি উপরের দিকে কোথাও দেখি। অনেক সময় দেখা যায় উপরের দিকে লেপার্ড, বেশিরভাগ সময় উপরেই থাকে। এই হান্টিং লজ যাকে লোকাল ভাষায় বলা হয় শিকার অডি, এটা মহারাজারা বাঘ শিকার করার জন্য বহু বছর আগে বানিয়েছিল। এবং মহারাজা দ্বিতীয় সাওয়াই মাধো সিং অনেক শিকার অড্ডি নির্মাণ করেছিলেন। আর এটা একটি পাহাড়ের উপরে সিচুয়েটেড, তাই খুব সুন্দর ভিউ অফ দ্য সারাউন্ডিং। হান্টিং লজটা ছোটোখাটো একটা ফর্টের মতন, আর এই সিঁড়ি দিয়েই আমরা উপরে উঠে এসেছি। কি স্টিপ, কি খাড়া সিঁড়ি। মহারাজদের হান্টিং লজে বসে আছি, দেখি মহারানী ফিলিং হচ্ছে কিনা। বাট ইটস সো কোল্ড, রোদটা খুব ভালো লাগছে। রাজারা যখন শিকার করতে আসতেন অনেক সময় তখন ওনারা এখানে থেকেও যেতেন। আর দূরে জয়পুর শহরটা কিরকম চকমক করছে। হান্টিং লজের টাওয়ার থেকে সিদ্ধার্থকে হাঁক মারতে সিদ্ধার্থ হাত নেড়ে আমাকে রেসপন্ড করলো। এবার সাফারির জিপে ফেরত যাওয়ার পালা। সেই মোটা দড়ি ধরে খুব সন্তর্পণে নামলাম। ভীষণ খাড়া সিঁড়ি। এই ঝালানা লেপার্ড রিজার্ভে আমরা কিন্তু হনুমান দেখিনি। এই রিসার্চ ম্যাকিস আমরা বেরোনোর সময় গেটের মুখে গাছে পালায় দেখলাম। শুনলাম যে 2 বছর আগে একটা ডিজিজ হয়ে পুরো যত রিজার্ভে মাঙ্কিস ছিল সব নিঃশেষ হয়ে গেছে। তাই বলছে মানুষরা যেন এসে ওদের খাবার না খাওয়ায়, মানুষের খাদ্য খেয়েই ওদের তার সাথে ভাইরাস হয়ে সবাই মারা গেছে। তারপরেই গাইড সাহেব দেখালো যে গাছে একটা শিকরা বসে। এটা একটা মনিটর লিজার্ড। এই প্রথম মনিটর লিজার্ডকে গাছে দেখলাম। টিকিট কাউন্টারের কাছে এই বোগনভিলিয়ার গাছগুলো দেখি মন এত ভালো হয়ে গেল, এত কালারফুল। আসলে মাটিতে তারপরে সারাদিন এত রোদ পায় এবং তাতেই সমস্ত টিয়া পাখিরা খেলা করে বেড়াচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের লেপার্ড দেখার ইচ্ছা হয়েছে কি, তাহলে অবশ্যই জানাবেন। বন্ধুরা, খুব শীঘ্রই দেখা হবে আর একটা ভিডিওয়ে। সেটা হবে আমরা জয়পুরের প্রথম দিন নেমে অনেক বিখ্যাত দোকানে জয়পুরের বিভিন্ন রকম খাবার আমরা টেস্ট করেছি। আর একটা ভিডিও যেটা ফার্স্ট পার্ট অলরেডি বেরিয়েছে, আমরা পান্নায় গিয়েছিলাম এবার
পান্না এবার মন ভরে বাঘ দেখেছি, বাঘ, বাঘিনী আর বাঘ মেটে। দেখবেন তো আমার সাথে?